তো তোমাদের শুরু থেকে আমি বলছি, যেহেতু সে আমার সত্যিকারের মেয়ে, তাই আমি ঝটপট রেডি হয়ে চলে গেছিলাম সেখানে। তো যেহেতু তোমাদের মেয়ে সম্পূর্ণ ব্লগটি দেখাতে পারিনি, তাই এতদিন একটু সমস্যার কারণে। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি যেহেতু সারাদিন এত কাজকর্মের মধ্যে বিজি ছিলাম, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের করতে পারিনি দিনের বেলা। তো রাতের বেলা তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছি কখন আমরা বন্ধুদের বাড়িতে চলে এসেছিলাম, আমাদের বৌদির বাড়ি। তো বৌদির বাড়ি তো নয়, ঠিক তেমনটা নয়, কিন্তু বৌদির মানে যে কাজের যে বিয়েটা হচ্ছে ওই বাড়ি। তো দেখতে পাচ্ছ আমরা যেখান থেকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমি বেরিয়ে পড়েছি বাইকটার অবস্থান তুলে নিয়ে। তারপরে আমরা চলে আসলাম রাজাবাড়ির সামনে। গিয়ে আস্তে আস্তে সেখানে আমরা ধামা নাচিয়ে দিয়েছিলাম ঘন্টার বাড়িতে। তো দেখতে পাচ্ছ লেফট শাটার, সাইড শাটার, তিরিশ শাটার সবই ছিল আমাদের কাছে, বোমের কোনো কমতি ছিল না। বোম ফাটাতে ফাটাতে একদম সেই মজা করতে করতে চলে যাচ্ছে আমাদের বৌদির মিনতি ভবন, গ্রামের সব থেকে ফেমাস একটা লজ। এখানে প্রায় সবারই বিয়ে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, দূরেই আছে। তো যেহেতু পরের বাড়িটা আস্তে আস্তে আসছে, আমাদের পরের বাড়িতে হওয়ার কথা বসতি এলাকা আর কি বলতে গেলে পরের বাড়িতে বলতে এখানে একটা দিদি বানানো হচ্ছে। দিদিটা আমার মনে হচ্ছে বোঝা, যেহেতু ড্যাম ছিল ফালতুই হয়েছে, ড্যাম অনেকগুলো কমে করে নষ্ট হয়ে গেল। তো দেখছো চারিদিকে এই দিদিটা খুব ভালো ছিল, এই দিদিটা ভালো গেল। তো দেখতে বেশ সুন্দর লাগছে। এবং একদিন আমার সাথে হবে দেখতে পাচ্ছি। রাস্তাঘাট একদম ধামা নাচিয়ে ফেলেছে। তো এই সাইডে একটা দিদি বলছে, আর এই সাইডে একটা দিদি বানানো হচ্ছে, যেটাকে জোর করে ফেলে দেওয়া হচ্ছে। তো এটা শেষ তো সামনে একটা 30 চাকাতে আনা হয়েছে, 30 চাকাটা ভালো করে আনা লম্বা হচ্ছে, দেখতে পাচ্ছি বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে। ভিডিও করছিল, তারপরে আমার সাথে আরেকটা ব্লগার এসেছিল, কাছে দাঁড়িয়ে ছিল, ও ভিডিও করছিল। তো দেখতে পাচ্ছি যখন আসছিল আস্তে 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 একদম পুরো পাগল এই জায়গাটায়। আমরা ফাইনালি চলে আসলাম লজের একদম সামনে। যেহেতু আজকে আমাদের বৌদিকে বাড়িতে আনা হচ্ছিল, তাই চটপট রেডি হয়ে চলে গেছিলাম আমরা আবার লজের মধ্যে। যেহেতু আজকে ছিল আমাদের বৌভাত, তাই বৌভাতে কিছু আনন্দ হতো। তো দেখতে পাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে দিয়েছিলাম, হলটা অনেক খারাপ ফাঁকা হয়ে গেছিলো এবং অনেক রাতও হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেলাম সামনের দিকে, দেখলাম ওখানে সবাই ছবি টবি তুলছিল, তাই আমিও বললাম একটা দাদা আমি কিছু ছবি তুলে দিতে। তাই এখানে ছিল আমাদের একটা দাদা, তাই আমার বাড়ির কাছে দাদা, যার নাম হচ্ছে রাজা, সেও একটি বড় ইউটিউবার ছিল। তো এখনও সে কন্টেন্ট ক্রিয়েশন করে। তারপরে আমি দেখলাম আমাদের যে দোগেশ ভাই, সেই দোগেশ ভাই ছিল আমাদের সাথে। তো ঠিক আছে গাইস, টাটা, আবার দেখা হবে এরকমই মজাদার ব্লগ নিয়ে। তো দোগেশ থাকে দোগেশের মতো, আমি থাকি আমার মতো। টাটা।